অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 11 উদাহরণ 2। প্রশ্নটি হচ্ছে, কোনো এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণী নিচে দেওয়া হলো। একটি পাই চিত্র আঁকো। একটি ছক দেওয়া আছে, এখানে সারণী দেওয়া আছে। দুর্ঘটনার বরাবর বাস, ট্রাক, কার, নৌযান মোট। আর মৃতের সংখ্যা বরাবর 450, 350, 250, 150, মোট হচ্ছে 1200। এই সারণীটি দেওয়া আছে। এখন আমাদের সমাধান করতে হবে। সমাধান, আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। বৃত্তর যে কেন্দ্র রয়েছে মাঝখান, বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ 360 ডিগ্রি। এটা চিরন্তন সত্য। তারপর সুতরাং নির্ধারিত কোণ সমান মৃতের সংখ্যা গুণ 360 ডিগ্রি ডিভাইডেড বাই মোট মৃতের সংখ্যা, অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা বের করব, এটা আমাদের জানা লাগবে। আর নির্ধারিত কোণ সমান মৃতের সংখ্যা গুণ 360 ডিগ্রি বাই মোট মৃতের সংখ্যা, এটা দিয়ে আমরা এখন বাকিগুলো বের করব। বাস দুর্ঘটনায় মৃত 450 জনের জন্য কোণ। বাস দুর্ঘটনায় মারা যায় কতজন? প্রশ্নের মধ্যে আমরা দেখলাম বাস দুর্ঘটনায় 450 জন। তাহলে বাস দুর্ঘটনায় মৃত 450 জনের জন্য কোণ 450 গুণ 360 ডিগ্রি বাই 1200। এটা কিভাবে পেলাম? এই যে সূত্রের মধ্যে আমাদের এখানে ছিল মৃতের সংখ্যা, এই যে মৃতের সংখ্যার জায়গায় 450 বসিয়ে দিলাম। সূত্রের মধ্যে এখানে 360 ডিগ্রি দিলাম। আর সূত্রের মধ্যে নিচে ছিল মোট মৃতের সংখ্যা, এখানে মোট মৃতের সংখ্যা হচ্ছে 1200 দিয়ে দিলাম। তাহলে এই অংশটুকু এই সূত্র অনুযায়ী হয়েছে। এখন এখানে কারাগারি করলে কি হয়? এটার একটি সহজ পদ্ধতি হলো 450 গুণ 360 দিতে হবে। দুইটা গুণ দিলে যেটা হয় 450 গুণ 360, দুইটা গুণ দিলে যেটা হয় ওইটাকে ভাগ দিতে হবে 1200 দিয়ে, তাহলে 135 হয়ে যাবে। আমি আবারও বলছি, 450 গুণ 360, দুইটাকে গুণ দেওয়ার পর যেটা বের হয় ওইটাকে ভাগ দিতে হবে 1200 দিয়ে, ভাগ দিলে 135 হয়ে যাবে। তাহলে বাস দুর্ঘটনায় মৃত 450 জনের জন্য কোণ হয় 135 ডিগ্রি। তারপর ট্রাক দুর্ঘটনায় মারা যায় 350 জন, যেটা আমরা প্রশ্নের মধ্যে দেখেছি। ট্রাক দুর্ঘটনায় মৃত 350 জনের জন্য কোণ, একই সূত্র, 350 গুণ 360 ডিগ্রি বাই 1200, অর্থাৎ এই অংশটুকু এই যে সূত্র অনুযায়ী হয়েছে। মৃতের সংখ্যার জায়গায় 350 বসছে, আর বাকি যা আছে তাই 360 ডিগ্রি হবে, নিচে 1200 হবে। এবার এটাও আগের নিয়মে করতে হবে। 350কে 360 দিয়ে গুণ দিতে হবে, যেটা বের হবে ওইটাকে ভাগ দিতে হবে 1200 দিয়ে, ভাগ দিলে হয় 105। তারপর কার দুর্ঘটনায় মৃত 250 জনের জন্য কোণ। কার দুর্ঘটনায় মারা যায় 250 জন, এটা আমরা দেখেছি প্রশ্নে। তো সেটার জন্য কোণ কী হবে? এই যে এই জায়গাটাতে একই সূত্র, এই জায়গাটাতে 250 বসবে, বসার পর 360 ডিগ্রি থাকবে, নিচে 1200 থাকবে। তারপর উপরের দুইটা গুণ 250 গুণ 360 গুণ দিলে যা হয় ওইটাকে ভাগ দিতে হবে 1200 দিয়ে, ভাগ দিলে হয় 75 ডিগ্রি। তারপর নৌযান দুর্ঘটনায় মৃত 150 জনের জন্য কোণ। নৌযান দুর্ঘটনায় মারা যায় 150 জন, যেটা আমরা প্রশ্নের মধ্যে দেখলাম। তো এটা কি করবে এখন? এই সূত্র, আগের সূত্রই, এই জায়গাটাতে শুধু 150 বসবে, এই জায়গাটাতে 150 গুণ 360 ডিগ্রি বাই 1200। তারপর কি হবে? 150-এর সাথে 360 ডিগ্রি গুণ দিলে যেটা হয় সেটা ভাগ দিতে হবে 1200, ভাগ দিলে হয় 45 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? বাসের জন্য পেলাম 135 ডিগ্রি, ট্রাকের জন্য পেলাম 105 ডিগ্রি, কারের জন্য পেলাম 75 ডিগ্রি, নৌযানের জন্য পেলাম 45 ডিগ্রি। এখানে এগুলোকে পাইচিত্র, মানে পাইচিত্র বলতে বৃত্তাকার যে চিত্র, বৃত্তাকার গোলাকার, সেটাকে বোঝায়। এখন এই ডিগ্রিগুলো আমরা চাঁদা দিয়ে এখানে অ্যাড করব। বাসের জন্য 135 পেয়েছি, এই যে বাসের জন্য 135 চাঁদা দিয়ে মেপে এখানে দাগ দিয়ে দেব। তারপর ট্রাকের জন্য পেয়েছি 105, এই যে এখানে ট্রাকের জন্য মেপে 105 দিয়ে দিব। তারপর কার দুর্ঘটনার জন্য 75, কারের জন্য 75-এর মাপ দেব। তারপর নৌযানের জন্য 45, এখানে 45 দেব। এটাই হচ্ছে আমাদের পাইচিত্র।